হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি কুকিং অ্যান্ড বেকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে খুবই অল্প সময়ে আর খুবই অল্প উপকরণে এই বিস্কুটটি তৈরি করে দেখাবো। আর এই বিস্কুটটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই মজার হয়। তো এভাবে একবার বিস্কুট বানিয়ে বিকেলে চায়ের সাথে খেতে পারবেন। তো এখানে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম নিয়েছি। তো মিষ্টির জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি, হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম তেল, আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। তো এখন আমি ডিম, চিনি আর দুধ ভালো করে মিশিয়ে নিব। তো একটা হ্যান্ড ডিশ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। কিছুক্ষণ মেশালেই দেখতে পাবেন ডিমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসবে। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আর ভ্যানিলা এসেন্স দেওয়ার পরেও আমি আবারও মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দেব। তো একটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি আমি 2.5 কাপ পরিমাণ ময়দা, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। তো শুকনো উপকরণগুলো আমি চেলে নিব। তো চেলে নেওয়া হয়ে গেলে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে একটা ডো বানিয়ে নিব। তো এখানে কিন্তু আপনাদের ময়দাটা কম বেশি লাগতে পারে। যদি ময়দাটা লাগে তাহলে কিন্তু এখানে সামান্য পরিমাণ ময়দা অ্যাড করে দেবেন। আর যদি ডোটা যদি শক্ত হয়ে যায় তাহলে সামান্য পরিমাণ লিকুইড দুধ দিয়ে এই ডোটাকে পারফেক্ট করিয়ে নিতে হবে। তো ডোটা বানিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি 20 গ্রাম পরিমাণ চকলেট চিপস নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই চকলেট চিপসটা নাও দিতে পারেন। তো চকলেট চিপসটা দেওয়ার পরে দইয়ের সাথে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখান থেকে আমি অল্প অল্প করে ডো নিয়ে গোল গোল করে তারপরে লম্বা আকারে শেপটা দিয়ে দিচ্ছি বিস্কুটের। আপনারা আপনাদের পছন্দ মতো এই বিস্কুটের শেপটা দিয়ে দিতে পারেন। তো লম্বা লম্বা করে আমি এখানে চিনির সাথে মিশিয়ে নিয়ে হালকাভাবে চ্যাপটা করে নিচ্ছি। তো বিস্কুটটা বানিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটা বেকিং ট্রে নিয়েছি। আর ট্রের ওপর আমি বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। তো আমি আপনাদের আরেকটা দেখিয়ে দিচ্ছি। এভাবে লম্বাটা শেপ করে নিয়ে চিনির সাথে গড়িয়ে নিয়ে হালকা চ্যাপটা করে নিতে হবে। আর সবগুলো বিস্কুট আমি এভাবে বানিয়ে নিচ্ছি। তো সবগুলো বিস্কুট কিন্তু আমি বানিয়ে নিয়েছি। আর বিস্কুটগুলো আমি ওভেনে বেক করে নিয়েছি 160 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের মতো। তো দেখতে পাচ্ছেন বিস্কুটটা কিন্তু আমার একদম পারফেক্ট হয়েছে। আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার হয়। তো বিস্কুটগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। বিস্কুটগুলোকে আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। তো এভাবে একবার বিস্কুট বানিয়ে রেখে দিলে যখন বাচ্চারা বায়না করবে আপনারা কিন্তু এই বিস্কুটটা দিয়ে দিতে পারেন। আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আর এই বিস্কুটটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজার হয়। আর বিস্কুটটি কতটা মুচমুচে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।